দীর্ঘ বহুদিন পর ওয়েদারটা আজকেও অত্যন্ত ভালো লাগতেছে। এখন অবস্থান করতেছি রঘুনাথপুর চকের বাড়ির মাঝে। প্রায় 10 থেকে 12 দিন পরে সেই আল্লাহর রহমত দেখা যাচ্ছে। এতটাই তীব্রতা ছিল বৃষ্টির, সেই মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে অবশেষে সেই স্বস্তির দেখা পাওয়া গেল। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তারপর মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এখন পর্যন্ত আমাদেরকে ভালোভাবে সুস্থভাবে রেখেছে। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। খুব ভালো লাগতেছে ওয়েদারটা আজকে। এই সেই এখন হাওরের মাঝে আছি, বিশাল একটি এই সেই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মানে আর কিছুদিন পরে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে যাবে, কারণ এই রাস্তা দিয়ে হাঁটুর সমান কোমর সমান পানি উঠে যায়। কিন্তু এই এলাকার মানুষের অনেক দুর্দশা, দীর্ঘদিন আসে এই রাস্তাটি হবে আসলে হচ্ছে না। কী কারণে, কোনো অদৃশ্যের কারণ কিনা অনেক দূর পর্যন্ত কাদা পানি দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। এই কয়েকদিন অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে হয়েছে, কিন্তু সেই অবশেষে মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এখন বৃষ্টি নেই। ওয়েদারটা অত্যন্ত ভালো লাগে। ওই দূর আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ আজকে। আকাশে সেই নীল আকাশ দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। এখন যেই বৃষ্টিতে উঠতেছে, বিকেলবেলা হলে এখানে দুনো সাইডে প্রচুর পোলাপাইন থাকে, আনন্দ আড্ডা মেতে ওঠে। আর আমাদের এলাকার ভৈরব জল যেটাকে বলা হয়, ওই জায়গার সামনে একটি মাছের বিশাল বড় প্রজেক্টের মাধ্যমে আছে এখন। খুব ভালো লাগতেছে আজকের ওয়েদারটা। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে দীর্ঘদিন পর সেই আলোর মুখ দেখা যাচ্ছে আকাশে বাতাসে। হাসির আল্লাহ কাছে শুকরিয়া। খুব ভালো লাগতেছে ওয়েদারটা আজকে।